আপনাদের এই আন্দোলনের সাথে বাংলাদেশ ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে আমরা সংহতি জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আপনারা 17 দিন ধরে এই শ্রম ভবনের সামনে আন্দোলন করছেন, লড়াই করছেন। আপনাদের কি দাবি? এই বুয়েটের কারখানা এটি খুলে দিতে হবে, কাজের উপযুক্ত পরিবেশ করতে হবে, এইটা হচ্ছে একটা দাবি। আর আপনাদের যে বকেয়া বেতন হবে, সেই বকেয়া বেতন আপনাদের খেতে হবে। আপনারা তো এই সরকারের কাছে, এই মালিকের কাছে কারণ দয়া তাচ্ছিল্য করলে যাচ্ছেন না। আপনারা কাজ করেছেন, সেই কাজের যে পাওনা, সেই পাওনার জন্য শ্রম ভবনে এসেছেন। কিন্তু আমরা লক্ষ্য করলাম এই এই শ্রম ভবনে যারা বাস করে, চাকরি করে, তারা আমাদের টাকার জন্য নয়, তাদের কাজ হতে এই শ্রমিকের সেই সমস্ত মালিকের সাথে যে ঝামেলাগুলো থাকে, সেই ঝামেলার পরিত্রাণ করা এবং শ্রমিকের লক্ষ্য অবলম্বন করে তাদের দাবিটাও আদায় করা। কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করলাম যে এই শ্রম ভবনের ওই ডিজি বলেন, আইটি বলেন, তারা কি করলো? তারা মালিকদের তোষামতি করলো, মালিকের সাথে সিন্ডিকেট করে আমাদের এই ঐক্য হারা না খাওয়া শ্রমিকদের বিরুদ্ধে এই 17 দিন তাদের দায়িত্ব করতে রেখে তাদের বিরুদ্ধ আচরণ করলো, তাদের কোনো খোঁজ খবর নিল না, তাদের দাবি দেওয়া শুনলো না এবং এই সমস্যার সমাধান করলো না। প্রিয় বন্ধুরা, আমরা যে গত বছর জুলাই উত্থান করেছিলাম, তার অবসরে সেই সারাদিন মানুষ বিভিন্ন সেক্টরের শ্রমিকরা প্রায় 200 জন জীবন গেছিল। আমরা যে এই বাংলাদেশের জন্য আমাদের জীবন উৎসর্গ করেছিলাম, নিশ্চয় না। যারা এই সরকারে আছে আপনাদেরকে বলতে চায় যে এই শ্রমিকরা 200 জন কোন সেক্টরের এত মারা যায়নি জুলাই বাংলা উত্থানে, অথচ এই শ্রমিকদের উপরে এই সরকার ক্ষমতায় যারা করেনি তাদের যে তীব্র শ্রমিকদের উপরে আপনার চাইছে। কেন এই শ্রমিকরা আন্দোলন না করলে এই স্বৈরাচারী হাসিনা এদেশ থেকে যেত না? সেই আপনারা জানেন না? এই গার্মেন্ট শ্রমিকরা, এই হোটেল শ্রমিকরা, এই রিক্সা শ্রমিকরা সেদিন আন্দোলন করে নতুনত্ব দিয়েছিল, যার ফলে জুলাই উৎসব সম্পন্ন হয়েছিল, সফল হয়েছিল। অথচ রাষ্ট্র ক্ষমতা বিশেষ করে যে শ্রমিকরা ত্যাগ করলো, জীবন দিল, তাদের কথা ভুলে যে শ্রমিকদের উপরে প্রিয় নির্যাতন চালাচ্ছে। এটি কেন হবে? সেটি যদি হয় তাহলে আমরা বলবো সরকার সরকারের হাজিরা সরকারের চেয়েও অনেক খারাপ এবং আরো খারাপের দিকে যাচ্ছে। আমি লক্ষ্য করছি শেখ হাসিনার সময় 15 বছরের যে লুটপাট হয়েছিল, আমরা দেখেছি এই হিন্দিন সরকারের এই 4 মাসে তার থেকে কম অংশে কম হয়নি। আমরা প্রতিদিন খবরের কাগজে দেখি যে উপদেষ্টার যে সহকারী যে পিয়ার তার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তিনি ঘুষ নিয়েছেন, বিদেশে পাচার করছেন, ধরা পড়ছেন এবং বৈষম্য প্রতি ছাত্র আন্দোলনের নেতারা বিভিন্ন জায়গায় টাকাবাজি করে সেখানে ধরা পড়ছে। এটি কেন হবে? এটি যদি হয় এই শ্রমিকরা বাংলাদেশের শ্রমজীবী মানুষ বিভিন্ন সেক্টরে যারা আছে তারা আবার ঐক্যবদ্ধ হবে, ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করবে। যে আন্দোলনে হাজিরা তো পালিয়ে যেতে পেরেছে, কিন্তু ইন্ডিয়ান সরকার আপনি পালিয়ে যেতে পারবেন না, কারণ শ্রমিককে না খেয়ে রেখে, শ্রমিককে ভুকে রেখে আপনি বিদেশে যাবেন, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বিসর্জন দেবে। এটি এই দেশের শ্রমজীবী মানুষ কোনোভাবে মেনে নেবে না। বন্ধুরা, আজকের এই ভোটামুখির শেষে বলতে চাই, শ্রমিকরা 17 দিন শান্তিপূর্ণ ভাবে লড়াই সংগ্রাম করছে, তাদের দাবির কথা বলছে। আগামীকাল থেকে এই দাবি যদি আপনারা পূর্ণ না করেন, এই শ্রমিকদের পক্ষে আবেদন যদি না দেন, এই ইয়ারখানা যদি খুলে না দেন, আগামীকাল থেকে এই শ্রমিকরা কিন্তু আর শান্তিপূর্ণ ভাবে লড়াই সংগ্রাম করবে না। এই শ্রমিকদের থেকে অন্যান্য জায়গার গার্মেন্ট শ্রমিকরা, হোটেল শ্রমিকরা, রিক্সা শ্রমিকরা, যত ধরনের শ্রমিক আছে তারা যুক্ত হয়ে এই রাজপথ প্রকম্পিত করবে এবং কিভাবে
দাবি আদায় করতে হয় সেটি শ্রমিকরা খুব ভালো করে জানে। আমাদের সেদিকে ধাবিত হতে দিয়েন না। এই সরকারের কাছে সর্বশেষ আমরা বলতে চাই, আগামী কালকের ভিতরে এই উইন্ডোজ শ্রমিকদের দাবি মেনে নিন, কারখানা খুলে দিন, তাদের বকেয়া পাওনা বুঝিয়ে দিন।